একটি আসনের প্রার্থীকে যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন, তাহলে 300 আসনের প্রার্থীকে আপনারা কিভাবে নিরাপত্তা দিবেন? 300 আসনে আমাদের বিপ্লবী প্রার্থী রয়েছে, 300 আসনে আমাদের বিপ্লবী প্রার্থীদের জীবন হুমকি রয়েছে। শুধু প্রার্থী না, আমাদের গলিতে গলিতে যে কয়জন বিপ্লবী রয়েছে সবাইকে ফোন করে, সবাইকে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে যে চামড়া খুলে লবণ মরিচ পাঠিয়ে দেওয়া হবে। আমাদের বিপ্লবী ভাইদেরকে নিরাপত্তা না দিয়ে আপনারা যে নির্বাচনের ঘোষণাটি দিয়েছেন, এটা কি আপনারা নিজেদের গালে নিজেরা জুতার বাড়ি নেওয়ার সময়? আপনাদেরকে রক্ত দিয়ে ক্যাবিনেটে পাঠানো হয়েছে, ক্যাবিনেটে এসির বাতাসের নিচে বসে আপনার কারটা ভালাইতেছেন, কার লম্বাটা ভালাইতেছেন ওইখানে বসে। আমরা আজকে দেখতে পাই আমাদের ভাইকে গুলি করে মেরে ফেলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে পেঁয়াজের দাম কেন বাড়লো? আরে নিমু খারামের মতো কথা বলেন আপনারা, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করেন আপনারা। আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে খুনির ব্যাপারে কোনো ট্রেস পাওয়া গিয়েছে কিনা, বলে যে ট্রেস পাওয়া গেলে তো আমরা ধরেই ফেলতাম। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তার কাছ থেকে আমরা কিভাবে এগুলো আশা করি যে তিনি বলতেছি যে খুঁজে পেলে তো ধরেই ফেলতাম। এটা তুই খুঁজস না কেন, খুঁজে এখনো বের করলি না কেন? আমরা নির্বাচন ইসির কমিশনার থেকে শুনতে পাই যে নির্বাচনের আগে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। ওর গালে জুতা দিয়ে পিটানো হচ্ছে, জুতার মালা গলায় দিয়ে ওকে রাস্তায় হাঁটানো হচ্ছে। এক দলের নেত্রী বলে আমার ভাইকে মারা হয়েছে, সে একটি গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই না। এক দলের নেত্রী বলে সে একটি তেলাপোকা ছাড়া, ল্যাবে যেরকম তেলাপোকা নিয়ে, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি জানি যে আসলেই ল্যাবে তেলাপোকা নিয়ে গবেষণা করা হয়। ল্যাবে যেমন তেলাপোকাকে কেটেছিল গবেষণা করা হয়, আমার ভাই নাকি একজন তেলাপোকা, আমার ভাই নাকি একটি গুরুত্বপূর্ণ গিনিপিগের চেয়ে আর বেশি কিছু না। আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত যে উক্ত দল মানে বিএনপি নেত্রী নীলোফার ম্যাডামের কথা বলছি, ম্যাডাম বলে সম্বোধন করবো, আমরা নাকি খুব অসভ্য, আমাদের মুখের ভাষা নাকি খুব খারাপ, তাই ম্যাডাম বলে সম্বোধন করছি। ম্যাডাম যে বক্তব্যটি দিয়েছেন বিএনপি থেকে আমরা এখনো দেখিনি তার কোনো প্রতিবাদ করা হয়েছে। তাহলে কি আমরা ধরে নিব যে এটা তারেক রহমানের বক্তব্য? তাহলে কি আমরা ধরে নেব যে এটা বিএনপির সার্বিক বক্তব্য? আমার ভাইকে গিনিপিগ বলা হলো, আমার ভাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, তাকে গিনিপিগ বলা হলো, এটা কি তাহলে তাদের দলীয় বক্তব্য? আমরা তো এটাই ধরে নিব। কেন এখন এত বড় একটি রাজনৈতিক দল, তারা কি তাদের কানে কি এই কথাটি যায়নি যে বাংলাদেশের জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? এ কথাটি শুনে তাদের কানে কি এই কথাটি এখনো যায়নি? আসলে এত বড় দল দিয়ে লাভ নাই। বাংলাদেশের আপামর জনতার পালস যদি আপনারা ধরতে না পারেন, জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। হাসিনার আওয়ামী লীগের চেয়ে বড় দল আমরা শুনেছি, ছাত্রলীগের থেকে বড় ছাত্র সংগঠন নাকি সারা এশিয়া মহাদেশে ছিল না। সারা এশিয়া মহাদেশের সব থেকে বড় ছাত্র সংগঠন নাকি ছাত্রলীগ ছিল। সেই ছাত্রলীগকে যেভাবে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, আপনাদের দলকে জনগণ ছুঁড়ে ফেলে দিতে দুইবার ভাববে না। বিএনপির প্রতি আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, বিএনপির প্রতি আমাদের যে মায়া ছিল, যে সিম্প্যাথির জায়গা ছিল, তা আপনারা নষ্ট করেন না। বিএনপিকে আমরা যেভাবে দেখেছি 16-17 বছর নিপীড়িত নির্যাতিত দল হিসেবে, সেই আর্তনাদের জায়গাটি আপনারা নষ্ট করেন না। বিপ্লবীদের গিনিপিগ বললেন না, বিপ্লবীদের তেলাপোকা বললেন না। এই বিপ্লবীরা আপনাদেরকে রাজপথে নামার অধিকার ফিরিয়ে দিয়েছে। এই বিপ্লবীরা বেগম জিয়াকে সর্বোচ্চ সম্মানের সহিত বের করেছে, বিভিন্ন মামলা থেকে খারিজ করেছে। এই বিপ্লবীদেরকে অসম্মান করেন না। আমার ভাইয়ের বিচার যদি সম্পন্ন না হয়, আমরা লাগলে আমরাও জীবন দিব। কত রক্ত লাগবে, বুকে তাজা রক্ত ভর্তি, বুকের তাজা রক্ত ঢেলে দিব, রাজপথ রাঙিয়ে তুলবো, কিন্তু আমার ভাইয়ের বিচার আমরা নিয়ে যাব। আমরা রাজপথ থেকে যেমন হাসিনার পতনের ঘোষণা দিয়েছিলাম, হাসিনাকে শুধু পতনই ঘটাইনি, তাড়াতে তাকে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গিয়েছি। আমরা রাজপথ থেকে আমার ভাইয়ের বিচারও আদায় করব। আল্লাহর কসম করে বলতে চাই, আমার ভাইয়ের বিচার যদি এই দেশে না হয়, এই দেশে অন্য কোনো রাজনৈতিক কার্যক্রম আমরা চলতে দিব না। আল্লাহর কসম করে বলতে চাই, যদি জীবন থাকে, আল্লাহ যদি শহীদ মৃত্যু কপালে রেখে রাখেন, তাহলে তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এক হাদি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে যে মৃত্যুর কি স্বাদ। এক হাদি আমাদের সকল বিপ্লবীদের মধ্যে শাহাদাতের যে লোভ জাগিয়ে গিয়েছে। আমরা এখন আর শাহাদাতকে
শাহাদাতকে, মৃত্যুকে ভয় পাই না। আমরা শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি। যদি শাহাদাত আমাদেরকে আলিঙ্গন করে, আমরাও হাসি মুখে আলিঙ্গন করবো। ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই, হুমকি দিয়ে লাভ নাই, ইন্ডিয়া থেকে হুমকি দিয়ে লাভ নাই, বিদেশি নাম্বার দিয়ে হুমকি দিয়ে লাভ নাই। আগে বেটা তোরা নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত কর। মায়ের বেটা হইলে সামনে এসে হুমকি দে, মায়ের দুধ খায় থাকলে সামনে এসে হুমকি দে। হাদি ভাই যেমন আমাদের হাসনাত, আমাদের নাহিদদেরকে যখন গোপালগঞ্জে হামলা করা হয়েছিল, হাদি ভাই তখন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, 24 ঘন্টার অ্যাকশন দিয়েছিল। আমরাও রাজপথে দাঁড়িয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, 24 ঘন্টায় শুধু অ্যাকশন দেখবো, অ্যাকশন। চাউয়া মাউয়া চিররে বালাইতে হবে খান। আমরাও দেখতে চাই হাদি ভাই যখন আলটিমেটাম দিয়েছিল তখন কিন্তু সেটা বাস্তবায়ন করা হয়েছিল। আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি, হাদি ভাই আমাদেরকে রাজপথে রেখে গিয়েছে, আমরাও আলটিমেটাম দিলাম 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি কোনো ব্রিফিং না আসে, কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা না আসে, আমরা আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেব ইনশাআল্লাহ। প্রয়োজন হলে ঢাকা শহর নয়, সারা বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা যেভাবে কান্নাকাটি করছে, আপনারা কি সেটা দেখছেন না? আমার ভাইদের চোখের পানি কি আপনাদের চোখে পড়ছে না? আমাদের হৃদয় রক্তকরণ কি আপনারা বুঝতে পারছেন না? আপনারা কিভাবে বলেন যে নির্বাচনের আগে এরকম কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই? আপনারা কিভাবে বলেন হাদি এখন একটি গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই নয়? আপনারা কিভাবে বলেন যে খুনি ট্রেস যদি আমরা পেতাম, খুনি কোথায় আছে এটা যদি আমরা জানতাম, আমরা তো ধরেই ফেলতাম? তারা বলে যে বৈধ পথে ইন্ডিয়াতে গেলে তো আমরা জানতাম, ও এখন অবৈধ পথে গিয়েছে কিনা আমরা জানি না। এটা কেমন কথা ভাই? আপনাদের কি ওইখানে ফাইজলামি করার জন্য বসানো হয়েছে? বিপ্লবীদের রক্তের উপর ভেসে গিয়ে ক্ষমতায় বসেছেন, লাভ থাইয়া গদি ভাঙ্গা ফেলবো, চাপার হাড্ডি ভাঙ্গা ফেলবো। সাবধানে কথা বলবেন, মার্জিত হয়ে কথা বলবেন। যার উদ্দেশ্যে বলেন না কেন, আগে চিন্তা করবেন তার অবদান কি, আগে চিন্তা করবেন জুলাই তার স্টেক কি, আগে চিন্তা করবেন আপনারা যে রাজপথে নেমে দু একটা কথা বলতে পারছেন, টকশোতে ঢুকে দু একটা কথা বলতে পারছেন, কাদের জন্য পারছেন আগে চিন্তা করবেন। ধন্যবাদ সবাইকে।